হ্যাঁ পরশুদিন বললো তো কাকিমা, আমি তো এই জানলাম, জানবো কি করে আমি। মাসিকে আসার কথা ছিল, হ্যাঁ তাই তো, মাকে রোজ ওরা মরে যায় মাঝে এসে গেছে। আর এইদিকে আমাদের ইলেকট্রিকের জিনিসপত্র চলে এসছে। দাঁড়াও গামছাটা সরিয়ে দিই। কাতর দাও, তুমি তুমি তো চেয়ে দিতে পারো যে টিঙ্কু 500 টাকা দাও এখনই পড়ে দেবো। মা না না, যেদিন নিজের পকেটে দিতে পারবা সেই দিন দিও। ও মা আমি তোমাকে দিতে পারি না, না আমি ক্যাশে বিশ্বাস করি। পকেটে ঢোকাও আগে। এই সুমি, এই সুমি, এই সুমি আয়, পকেট দিয়েই বের করবে। ওই যে না না না, এই নেও ভাই, কি আরে না কি যা নে কি, হ্যাঁ সকাল সকাল তো সকাল সকাল, হ্যাঁ বাবা এই তো সব মালে ভরা নষ্ট। এদিকে গেট সাজানো হবে, তার বেলুন ফোলানো হচ্ছে এগুলো। আর এদিকে যে ব্রেকফাস্টের জোগাড় যন্ত্র হচ্ছে। বলো বলো কি 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 চাই, কি চাই? বার্থডে গার্ল বোনকে দিয়েছে গিফট, আমাদের দেয়নি। আমাদেরটা দাও। আমাদের কেন? বোন না বোন, বোন মা কি মেয়েদের দিয়েছে নাকি? দাও আমাদেরটা দাও, আমরা কি করবো? আমাদের দায়িত্ব তিনজন বসে থাকতো, তিনজন ই কর, আমি স্কুলে থেকে থাকবো। আচ্ছা এই টিফিনটা দিয়ে আসো। এই যে সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছে সবাই। আমাদের বুড়ো বয়স্ক ভদ্রলোক সব থেকে দেখছে এরকম করে। মেশোর কথা কেউ বলেনি, এই যে বুড়ো। এই যে আমরা এখন খেতে বসে সবাইকে দিয়ে দিয়ে তারপরে এই যে খাচ্ছি। আমাদের গেটও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই এইখানেই তুই আতুরে ছিলি, আর এরমই বর্ষপ করেছে বলে একদম ঘ্যামনি এসছে বেলা 11টায়। দেখো একদম ডট 11টায় বর্ষপ করেছে বলে এই কাণ্ডটা করেছে। হ্যাঁ করছে আবার। এটা কে কটা? ও হ্যাঁ, ওই যে সোনু আর পশুটা আসছে, ওদের খেতে দে একটু, জানে গেছে তারপরে হয়ে যায়। আর তেমন খাবার নেই এখন, টিফিন হয়ে যায়। হ্যাপি বার্থডে দাদি লিখিস তোরা? হ্যাঁ, যে যা বলে ডাকিস সেগুলো দিয়ে দিবি। বাজার থেকে সে খাওয়া দাওয়া করে দিদি করছে ওদিকে পায়েস, আমি করব ওই মাছটা রান্না, আর মাম করছে সব কিছু ধুয়ে পাকড়ে দিচ্ছে। আর দাঁড়া হচ্ছে বিন্দাস। ঘরও আমাদের সাজানো হয়েছে বেলুন দিয়ে।
আর আমার বাবা, এই যে বাবা থাকলে নিশ্চয়ই আরো বড় করে করতো। এই যে মাম সব সবজি কেটে নিয়েছে, যেগুলো ভাজবো। পটল, কুমড়ো, ঢেঁড়স আর কি মাম, আলু আর বিনস, এইগুলো হচ্ছে ভাজা হবে। আর এইদিকে মাছ জন্য মাছ নিয়ে এসেছি, কই মাছ আর ট্যাংরা মাছ। দুটো মাছ দু রকম ভাবে করবো। আচ্ছা, ট্যাংরাটা থাক, একদম ছোট হবে। মা যেরকম অ্যাকচুয়ালি পছন্দ করে সেরকমই করো মাম। এটা তুমি লবণ দাও, লঙ্কা গুঁড়ো দেবে আর জিরে গুঁড়ো দাও, দিয়ে দাও, একবার লবণ দিয়ে দাও। দিলাম তো, আর না ভাজবো না তো, লাগবে কিন্তু, দেবে না। আর ওইদিকে দিদি করছে পায়েস। লঙ্কা গুঁড়ো দাও, জিরে গুঁড়ো দাও, হলুদ, ওটাতেও হলুদ দিয়ে দাও। সেই শাশুড়ি বৌমাকে শেখাচ্ছে রান্না, ভাজার মতো কোনো মাছ না, মাছ ভাজা তো খাবেও না, পরিমাণ মতো দিয়ে দেবো একটু দিয়ে। শাশুড়ি বৌমাকে শেখাচ্ছে পায়েসটা, বুঝেছিস? এটাই, হ্যাঁ ওটা তো দিয়ে দাও, দিয়ে দাও। একই রান্না করবি নাকি? ওটা একটু বেগুন দেবো, দিয়ে দাও। হ্যাঁ, কে এতক্ষণ ধরে এখন মা ভালোবাসে এটা এরকম ভাবে। এটা হলুদ দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লবণ দাও নি বোধ হয়, দেখো হাতে। না, লবণ দাও না, একটু সর্ষের তেল দিয়ে দেবে। হয়ে গেল আমার সমস্ত মাখামাখি। এবার একটু ওই যে একটা প্লাস্টিক, বাবু এই যে একটু সর্ষের তেল দিয়ে দাও। এক ফাঁকে এসে আমি এটা বসিয়ে দেবো, দিদির পায়েসটা হয়ে গেলে। শাশুড়ি বউকে রান্না শেখাচ্ছে, রান্নাঘরে নিয়ে গেছে নতুন, ওইটাই জিজ্ঞাসা করে দিবি। হ্যাঁ, এবার পায়েস করতে দিয়ে আর গরম মশলা পাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, এবার তখন কৌটো খুলে হ্যাঁ, হচ্ছে তোর কি দিয়েছে? এই রাম, জিরে ফোড়ন দিয়েছে। যা যা, পায়েসে জিরে ফোড়ন, বাহ বাহ বাহ। তাহলে সেই মগে দে হয়, কিছু মশলা নেই, গরম মশলা দেখতে পাইনি, কি করবে? জিরে ফোড়ন দিয়ে পায়েস বানাবে। বাহ বাহ, ভেরি গুড। আমি আজকে ভাবছিলাম এলাচ তো না, একটু পায়েসে জিরে ফোড়ন দিয়ে। এই মা, এটা বাটি দিও তো, নতুন বাটি। আর কি বলবো? আর লাগবে না, তেল দেবো না। না, এটা নতুন বাটি দাও। এই এক কাজ কর, শোনো, ওই বাটিগুলো দেখো, দেখ যে ঠাকুরের সামনে আছে, থালা আছে, ওগুলো নিয়ে তো ধুয়ে ফেলে। ওই থালা তুই সব ধরে আনিস। আমি নিয়ে আসি, দাঁড়া, কোথায় রাখছি? ওই যে প্যাকেট পাবে, সব পাবে, দাঁড়াও। শোনো, ঠাকুরের ওখানে পেপারে মোড়া। ও, আর লাগবে না, তেল নেই, হয়ে গেছে। এখন দিয়েছি। হ্যাঁ, আর ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতা আর একটু বেগুন দেবো। একবারে এই কাজটাও করে রেখে তবে গিয়ে বসবো আমরা। এই বেসনে দিয়ে দাও। হ্যাঁ, গদাই গদাই দা। চিন্তা কর, গদাই কি আনছিস, আগে গদাই দেখতে কি আনছিস, তারপরে গদাইকে এন্ট্রি দেবে। আরে না, কি অবস্থা। আমি এদিকে ধুতে বসে গেছে। আর বড় বাটি হয়ে যাবে। হ্যাঁ, এটুকুতেই দে।